ভিতরে যাওয়া দেবো না, ভিতরে গেলে মাইন্ডসেট দেখে ফেলাইবো না। মানুষে কি করবো? আরে তোমার যারা তোমার লোকে ক্লাস করে যদি আমার দেখে ফেলাই তাহলে তো জানি না দেবো যে তোমার স্বামী আমি গার্মেন্টস ওয়ার্কার, যাওয়া লাগবে না। জানলে কি হচ্ছে? তোমার মান সম্মান থাকবো তোমার, যেখানে আপনার মান সম্মান নাই সেখানে আমারও মান সম্মান। ভিতরে যাওয়া দেবো না। পরিচয় করাই দিই, আমার স্বামী ও একটা গার্মেন্টস এর জব করে, গার্মেন্টস ওয়ার্কার। অনেক লাকি রে তোর মতো একটা মেয়ে পেয়ে। না না, আমি অনেক লাকি ওর মতো একজন স্বামী পাইছি। আসলে ও না থাকলে তো আমি ভার্সিটিতে ভর্তি হইতে পারতাম না, আমার পড়াশোনাও হইতো না। ওর কারণে আমি এতদূর পড়াশোনা করতে পারতাম। দোস্ত আমি তোদের দুজনের জন্য অনেক বেশি হ্যাপি। তোর মতন আর ভাইয়ের মতন মানুষদের আমি চিনি, এটা জেনে তো আমার অনেক প্রাউড ফিল হচ্ছে। আচ্ছা আমি এখন যাই, আমার আসবেন না? না না না, তোমরা মন দিয়ে পড়ালেখা করে সবাই। আমি আসি, আপনি ভালো থেকে। আসসালামু বাই আলাইকুম। ভাইয়া। সালেহা চলো, তাড়াতাড়ি আসো, 7টা বাজে গেল। কি ব্যাপার, তুমি ক্লাস লেগে রেডিও নেই যাও? আজকে ক্লাসে যাব না। শরীর খারাপ লাগতেছে? না, ওই বিকালবেলা একটা চাকরির ইন্টারভিউ আছে তো। চাকরির ইন্টারভিউ? তুমি জানো বড় পরীক্ষা দাও না, চাকরির ইন্টারভিউ কেমন আসলো? পরীক্ষা তো দেওয়াই যাবে না, এখন না দিতে পারলে 1 বছর পরে দিলাম। বুঝতেছি না, পরের বছর পরীক্ষা দিবা? তোমার না সামনে বড় পরীক্ষা, তুমি এখন চাকরির ইন্টারভিউ কথা কও? আমি তো কিছুই বুঝতেছি না সালেহা, কি কও এগুলা? আপনি শুধু শুধু একা এত কাজ করতেছেন, আমি তো চাকরি করি, করে টাকা কামাই করে লই, তারপরে পরীক্ষা দিতে পারবো। ও বুঝছি, কি ভাবতে ভুলে গেছি, তোমাদের বড় পরীক্ষার ফিস বাকি, টেনশন আমার। তোমার কাজ হলো শুধু পড়ালেখা করা, ওটা বড় পরীক্ষা দিয়া এরপরে বড় চাকরি। এখন তোমার হাতে কিছু ভাবতে হবে না, কোনো চাকরি করতে হবে না, মন দিয়ে পড়ো, পরীক্ষা ভালো করবা। আপনি তো টাকা কেন দিবেন? আমি একটা বছর কাজ করে আমি পরের বছর পরীক্ষা তো দিতেই পারবো। পরের বার বললাম না তোমারে যাইতে বললাম না, আমার আরেকটা চেহারা কিন্তু তুমি দেখো নাই। পড়তে বলছি পড়বা, আর কিছু করবা না, যাও।